খুব ভয়াবহ, যাকে বলে ঠাডা, বিশাল বজ্রপাত। তারপর কি? বৃষ্টি, বৃষ্টির কণা। বৃষ্টির কণা কিন্তু আমার খুব পছন্দ। এ কারণেই না আপনাকে ভুল ঠিকানাটা দিয়েছি। ব্যাড অঙ্কুশ, সব পছন্দ। অনেক দিন আগের কথা তো, তারপর তো তোমরা বাইরেই চলে গেছো, তাই ভুলে গেছে। হ্যাঁ, অনেক দিন তো হয়ে গেল। আমি একটু রান্নাঘরে যাই, আগে তোমাদের জন্য চা পাঠাই। তমাল, তোমাকে কিন্তু ছাড়ছি না, দুপুরে খেয়ে যেতে হবে। না 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 আন্টি, আমি আজকে না খাই, আমি আরেকদিন আসবো। আরে না না, আজকেই তুমি আমাদের সাথে খাবে। তুমি বললে তো আর আমরা তোমাকে যেতে দিতে পারি না, তাই না? তুমি বসো, আমি রান্নাঘরে যাচ্ছি, চা পাঠাচ্ছি। আমিও তাহলে একটু বাজারের দিকে যাই। আপনারা শুধু শুধু মানে এরকম মানে এগুলা করছেন, কোনো দরকার নেই। না না বাবা, কতদিন পর তুমি আসলে। বসো, আমি আসছি, বসো। ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? হয়েছে, তবে বেশি না, একটু। রাস্তাঘাটে দুষ্ট মেয়েদের সাথে দেখা হলে যা হয় আর কি। আমি কিন্তু দুষ্ট না, তবে জাদ্রেল। জাদ্রেল মানে বুঝেন তো? না, জাদ্রেল মানে কি ভয়াবহ? খুব ভয়াবহ, যাকে বলে ঠাডা, বিশাল বজ্রপাত। তারপর কি? বৃষ্টি, বৃষ্টির কণা। বৃষ্টির কণা কিন্তু আমার খুব পছন্দ। এ কারণেই না আপনাকে ভুল ঠিকানাটা দিয়েছি। ব্যাড অঙ্কুশ, সব পছন্দ। দেখেছেন কিভাবে ব্যাডা মানুষ শব্দটা শুনিয়ে দিয়ে গেল? ওর কি তাহলে সত্যি কিছু মনে নেই? যা ভেবেছিলাম সব উল্টা হয়ে গেল। ছোট্টবেলার সেই মিষ্টি বৃষ্টিটা এখন নিজেকে জাদ্রেল ভাবে। খুব ভয়াবহ, ঠাডা, বজ্রপাত। এই মেয়ে যদি আমার সাথে আর 2-4 বার এইভাবে কথা বলে,
তাহলে আমার ভেতরে জমে থাকা প্রেম মনে হয় না আর প্রেম মনে হবে। এর চাইতে একটা কাজ করি, খেয়ে দিয়ে ফুটে যাই। আচ্ছা, ফুটে যাওয়াটা কি ঠিক হবে নাকি আর একটু সময় নেব?